গোপালগঞ্জে ভয়াবহ সংঘর্ষ হামলার ঘটনা ঘটেছে। জাতীয় নাগরিক পার্টির এক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বছর। এই ঘটনায় অন্তত 4 জন এবং 9 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টির ডাকায় এক কর্মসূচি চলছিল। সকাল 10টার দিকে হঠাৎ করে একদল হামলাকারী দল বেঁধে পার্কে প্রবেশ করে। তারা মঞ্চ ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সমাবেশে উপস্থিত লোকজন ছত্রভঙ্গ হয়ে পড়ে। শুরু হয় তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকা, টার্মিনাল ব্রিজ ও বাইপাস মোড়ে। বলা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই হামলায় 4 জন নিহত হয়েছে, যাদের মধ্যে ছাত্র ও রাজনৈতিক কর্মী রয়েছে। এছাড়াও কমপক্ষে 9 জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সংঘর্ষ চলাকালে প্রায় আধা শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। চোখের সামনে গুলি, ককটেল, লাঠি সব মিলিয়ে গোটা শহর যেন এক রণক্ষেত্রে পরিণত হয়। অনেকেই অভিযোগ করছেন, হামলাকারীরা ছিল স্থানীয় ক্ষমতাসীন দলের লোকজন, যারা হামলার পূর্বে পার্ক এলাকায় জড়ো হয়েছিল। এনসিপির নেতারা বলছেন, এটি ছিল পূর্ব পরিকল্পিত রাজনৈতিক হামলা। যদিও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষকে দায়ী করা হয়নি। সন্ধ্যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিতে শুরু করে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত 14 জনকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে এবং এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। ঘটনার পর গোপালগঞ্জ শহরে সাময়িক কারফিউ জারি করা হয়, যাতে আর কোনো সহিংসতা ছড়িয়ে না পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বলছেন, এত বড় সংঘর্ষ আমরা আগে দেখিনি। রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ, পুরো শহর থমথমে।